পশ্চিম আফ্রিকার উপকূলে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। আয়তনে ছোট, জনসংখ্যায়ও অল্প, কিন্তু এই দেশ থেকেই উঠে এসেছেন এমন এক গোলরক্ষক যার জীবন ফুটবলের প্রচলিত সাফল্যের গল্পের মতো নয়। বড় কোনো একাডেমিতে বেড়ে ওঠা হয়নি, শৈশবেই বিশ্বের নামকরা ক্লাবের নজরেও পড়েননি। পেশাদার ফুটবলার হতেও অপেক্ষা করতে হয়েছে 25 বছর পর্যন্ত। অথচ সেই মানুষটি 40 বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে স্পেন ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের সামনে দাঁড়িয়ে হয়ে উঠেছেন কোটি মানুষের প্রেরণা। তার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াজ, তবে ফুটবল বিশ্ব এখন তাকে চেনে এক নামেই, ভোজিনহা। ভোজিনার জন্ম 1986 সালের 3 জুন কেপ ভার্দের সাও ভিসেন্তে দ্বীপের মিন্দেলো শহরে। তার জন্মের সময় মেক্সিকোয় চলছিল 1986 বিশ্বকাপ। ফুটবলের সেই উন্মাদনায় তার বাবা প্রথমে ছেলের নাম রাখতে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড হোর্হে ভালদানোর নামে, কিন্তু বিদেশি নাম ব্যবহারের তৎকালীন নিয়মগত বাধায় সেটি সম্ভব হয়নি। পরে ব্রাজিলের আলোচিত রাইট ব্যাক জেসিমারের নামে ছেলের নাম রাখা হয় জেসিমার দিয়াজ। অর্থাৎ জন্মের শুরু থেকেই তার নামের সঙ্গে জড়িয়ে যায় বিশ্বকাপ, আর্জেন্টিনা এবং ব্রাজিল। 4 দশক পর সেই শিশুই বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে দাঁড়িয়ে ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় লিখবেন, তা তখন কেউ কল্পনাও করেননি। ভোজিনার বাবা সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন, মা ব্যস্ত থাকতেন কাজ নিয়ে। ফলে ছোট্ট জেসিমারের শৈশবের বড় একটি অংশ কেটেছে দাদা দাদির কাছে। নিজের চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে রাস্তায় ফুটবল খেলতেন তিনি। খেলায় হার মানতে চাইতেন না। প্রতিপক্ষের ধাক্কা কিংবা কঠিন ট্যাকেলের পর রাগ করে বাড়িতে দাদা দাদির কাছে চলে যেতেন। বন্ধুরা তখন তাকে দাদির কাছে অভিযোগ করতে যাওয়ার কথা বলে ঠাট্টা করত। সেই ঠাট্টা থেকেই আসে ভোজিনহা নামটি। পর্তুগিজ ভাষায় শব্দটির সঙ্গে ছোট দাদি বা দাদির আদরের ছেলের অর্থ জড়িয়ে আছে। প্রথমে নামটি তাকে বিরক্ত করলেও পরে সেটি হয়ে ওঠে তার পরিচয়। আরো পরে তাকে বড় করে তোলা দাদা দাদির প্রতি ভালোবাসা আর সম্মানের প্রতীক হয়ে যায় এই নাম। অ্যাঙ্গোলায় খেলার সময় তার দলে আরেকজন জেসিমার নামের গোলরক্ষক ছিলেন। নিজের জার্সিতে জোসিমার 2 লিখতে রাজি হননি তিনি। কেপ ভার্দের সবাই তাকে যে নামে চিনত সেই ভোজিনা নামই স্থায়ীভাবে তুলে নেন তার জার্সিতে। ভোজিনার ফুটবল শিক্ষা শুরু হয়নি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে। কৈশোরে তার জন্য ছিল না আলাদা গোলকিপিং কোচ, উন্নত জিম কিংবা বৈজ্ঞানিক প্রশিক্ষণ ব্যবস্থা। মিন্দেলোর রাস্তাঘাট, স্থানীয় মাঠ এবং বড়দের সঙ্গে কঠিন ফুটবল খেলায় ছিল তার প্রথম বিদ্যালয়। তিনি মূলত নিজে নিজেই গোলরক্ষণের কৌশল শিখেছেন, অন্যদের অনুশীলন লক্ষ্য করেছেন, ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং বারবার নিজেকে শুধরে নিয়েছেন। 2007 সালে প্রায় 21 বছর বয়সে স্থানীয় ক্লাব বাতুকে এফসির সিনিয়র দলে তার যাত্রা শুরু হয়। এরপর খেলেন কেপ ভার্দের ঐতিহ্যবাহী ক্লাব সিএস মিন্দেলেন্সে। সিনিয়র পর্যায়ে খেললেও পূর্ণাঙ্গ পেশাদার ফুটবলের সুযোগ আসে আরও পরে। ভোজিনার নিজের ভাষায় 25 বছর বয়সের আগে তিনি প্রকৃত অর্থে পেশাদার ফুটবলার ছিলেনই না। বর্তমান সময়ের অনেক খেলোয়াড় যেই বয়সে প্রতিষ্ঠিত তারকা হয়ে ওঠেন, সেই বয়সেই শুরু হয়েছিল ভোজিনার মূল সংগ্রাম। 2012 সালে কেপ ভার্দে ছেড়ে অ্যাঙ্গোলার প্রোগ্রেসো দো সাম্বিজাঙ্গায় যোগ দেন ভোজিনা। এটিই তার ক্যারিয়ারের প্রথম বড় পেশাদার অধ্যায়। অ্যাঙ্গোলার ফুটবলে নিয়মিত খেলার মধ্যে দিয়ে তার অবস্থান, বল ধরার কৌশল, 1 ভার্সেস 1 পরিস্থিতি সামলানো এবং ডিফেন্ডারদের পরিচালনা করার ক্ষমতা আরও পরিণত হয়। একই বছর খুলে যায় জাতীয় দলের দরজাও। 2012 সালের সেপ্টেম্বরে ক্যামেরুনের বিপক্ষে আফ্রিকা কাপ অফ নেশনস বাছাই পর্বে কেপ ভার্দের হয়ে অভিষেক হয় তার। প্রথম লেগে কেপ ভার্দে জিতে 0-2 গোলে। ফিরতি লেগে 2-1 ব্যবধানে হারলেও 2 ম্যাচের ফল মিলিয়ে প্রথমবারের মতো আফ্রিকা কাপের মূল পর্বে ওঠে দ্বীপরাষ্ট্রটি। 2013 আফ্রিকা কাপে কেপ ভার্দে পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। ঘানার বিপক্ষে 2-0 ব্যবধানে হেরে বিদায় নিলেও আফ্রিকান ফুটবলে নতুন শক্তি হিসেবে নিজেদের পরিচয় দেয় তারা। গোলপোস্টের নিচে ভোজিনা তখন থেকেই হয়ে ওঠেন দলের নির্ভরতার প্রতীক। এরপর শুরু হয় এক দেশ থেকে আরেক দেশে ভোজিনার দীর্ঘ যাত্রা। অ্যাঙ্গোলার প্রোগ্রেসোতে কয়েক মৌসুম কাটানোর পর তিনি আবার মিন্দেলেন্সে ফেরেন। 2015 সালে প্রথমবারের মতো ইউরোপীয় ফুটবলে পা রাখেন মালদোভার জিমব্রু কিশিনাওয়ের হয়ে। 2016 সালে যোগ দেন পর্তুগালের গিল ভিসেন্তেতে। পর্তুগিজ ফুটবলের গতি, টেকনিক এবং চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার পর 2017 সালে তিনি যান সাইপ্রাসের AEL লিমাসোলে। এই ক্লাবেই কাটে তার ক্যারিয়ারের সবচেয়ে স্থিতিশীল সময়। 5 মৌসুমে 100টির বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করেন এই ফুটবলার। 2018-19 মৌসুমে জেতেন সাইপ্রাস কাপ। তার ক্লাব ক্যারিয়ারের
সবচেয়ে উল্লেখযোগ্য ট্রফি। 2022 সালে স্লোভাকিয়ার এএস ট্রেনচিনে যোগ দেন। 2 বছর পর আবারও পর্তুগালে ফিরে জিডি চাভেসের গোলপোস্টের দায়িত্ব নেন। মলদোভা, পর্তুগাল, সাইপ্রাস ও স্লোভাকিয়া ইউরোপের বিভিন্ন দেশের ভিন্ন ফুটবল সংস্কৃতিতে নিজেকে টিকিয়ে রাখা তার মানসিক শক্তি ও পেশাদারিত্বের বড় প্রমাণ। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি কঠিন মুহূর্তও এসেছে। 2021 আফ্রিকা কাপ অফ নেশনস শুরু হয়েছিল 2022 সালের শুরুতে। শেষ 16 ম্যাচে কেপ ভার্দের প্রতিপক্ষ ছিল সেনেগাল। দ্বিতীয়ার্ধে একটি উঁচু বল ঠেকাতে এগিয়ে এসে সাদিও মানের সঙ্গে মাথায় ভয়াবহ সংঘর্ষ হয় ভজিনার। ভিএআর পর্যালোচনার পর তাকে লাল কার্ড দেখানো হয়। আঘাতের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এবং হাসপাতালে নেওয়া হয়। কেপ ভার্দে শেষ পর্যন্ত 9 জন নিয়ে ম্যাচটি শেষ করে। তারা ম্যাচটি হারে 2-0 গোলে। একজন গোলরক্ষকের ক্যারিয়ারে এমন ঘটনা ভয়, হতাশা ও আত্মবিশ্বাসের সংকট তৈরি করতে পারে, কিন্তু ভজিনা থামেননি, আবার ফিরে এসেছেন জাতীয় দলের গোলপোস্টে। আইভরি কোস্টে অনুষ্ঠিত 2023 আফ্রিকা কাপ অফ নেশনসেও কেপ ভার্দের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি। টুর্নামেন্টটি শুরু হয় 2024 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। গ্রুপ পর্বে ঘানা ও মোজাম্বিকাকে হারিয়ে এবং মিশরের সঙ্গে ড্র করে গ্রুপ সেরা হয় কেপ ভার্দে। শেষ 16 মৌরিতানিয়াকে হারিয়ে আবারও কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে বিদায় নিতে হয় কেপ ভার্দেকে। তবু 5 ম্যাচের মধ্যে 3টিতে গোল না খেয়ে ভজিনা আবারও প্রমাণ করেন বয়স বাড়লেও তার প্রতিক্রিয়া, নেতৃত্ব এবং ম্যাচ পড়ার ক্ষমতা অটুট রয়েছে। ভজিনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের পথ খুলে যায় 2025 সালে। বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালী ক্যামেরুনকে পেছনে ফেলে নিজেদের গ্রুপের নিয়ন্ত্রণ নেয় কেপ ভার্দে। 2025 সালের 13 অক্টোবর রাজধানী প্রায়ার জাতীয় স্টেডিয়ামে এসওয়াতিনিকে 3-0 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে এই ব্লু শার্করা। ডাইলন লিভরামেন্তো, উইলি সেমেদো এবং অভিজ্ঞ স্তোপিনার গোলে নিশ্চিত হয় ঐতিহাসিক জয়। গোলপোস্টের নিচে ছিলেন সেই ভজিনা, যিনি জাতীয় দলের হয়ে 1 দশকের বেশি সময় ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। যেই দেশের বিশ্বকাপ বাছাইয়ের পথ চলা শুরু হয়েছিল 21 শতকের শুরুতে, সেই দেশ প্রথমবার পৌঁছে যায় ফুটবলের সবচেয়ে বড় আসরে। আর সেই দলের অভিজ্ঞ স্তম্ভ হিসেবে 40-এর কাছাকাছি বয়সেও অটল ছিলেন ভজিনা। 2026 সালের 15 জুন আটলান্টার মাঠে কেপ ভার্দের প্রথম বিশ্বকাপ ম্যাচ। প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। স্পেন প্রায় 75% সময় বলের নিয়ন্ত্রণ রাখে, নেয় 27টি শট। ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল, পেদ্রি, আমেরিক লাপোর্ত ও লামিন ইয়ামালের মতো খেলোয়াড়রা একের পর এক আক্রমণ চালান, কিন্তু গোলপোস্টের সামনে দাঁড়িয়েছিলেন 40 বছর বয়সী ভজিনা। কখনো কাছ থেকে নেয়া হেড ঠেকিয়েছেন, কখনো দ্রুত নিচে নেমে শট ব্লক করেছেন, কখনো গোল লাইন ছেড়ে সামনে এসে আক্রমণকারীর শট নেয়ার জায়গা ছোট করে দিয়েছেন। 7টি সেভ করে স্পেনকে গোলশূন্য রাখেন তিনি। ম্যাচ শেষ হয় 0-0 সমতায়। কেপ ভার্দে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচেই পায় ঐতিহাসিক 1 পয়েন্ট, আর ম্যাচ সেরা হন ভজিনা। ম্যাচ শেষের বাঁশির পর তার চোখে ছিল কান্না। সেই কান্নায় মিশেছিল দাদা দাদির স্মৃতি, দীর্ঘ সংগ্রাম এবং একটি ছোট দেশকে বিশ্বমঞ্চে পৌঁছানোর আবেগ। স্পেন ম্যাচের পর ভজিনা জানিয়েছিলেন প্রয়াত দাদা দাদি তাকে বড় করেছেন, তাদের স্মৃতি তাকে আবেগে ভাসিয়েছিল। তবে আরো একটি আক্ষেপ ছিল, ভিসা সংক্রান্ত জটিলতায় তার মা আনা কান্দিদা এভোরা প্রথম ম্যাচের সময় যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারেননি। ঘটনাটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন পক্ষের প্রচেষ্টায় শেষ পর্যন্ত তার মায়ের ভ্রমণের ব্যবস্থা হয়। পরবর্তী ম্যাচে গ্যালারিতে বসে ছেলের বিশ্বকাপ খেলা উপভোগ করেন তিনি। যেই সন্তানকে কাজের ব্যস্ততায় শৈশবে দাদা দাদির কাছে রেখে যেতে হয়েছিল, সেই সন্তানকে 40 বছর বয়সে বিশ্বকাপের নায়ক হিসেবে মাঠে দাঁড়াতে দেখেন তার মা। স্পেনের পর উরুগুয়ের সঙ্গে 2-2 গোলে ড্র করে কেপ ভার্দে। গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আবারও গোলশূন্য ড্র। 3 ম্যাচে 3টি ড্র। কোনো জয় না থাকলেও অপরাজিত হয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ 32-তে উঠে যায় তারা। সৌদি আরবের বিপক্ষে ভজিনা পান টুর্নামেন্টের দ্বিতীয় ক্লিনশিট। বিশ্বকাপের প্রথম আসরেই কেপ ভার্দেকে নকআউট পর্বে নিয়ে যাওয়ার পেছনে তার এই অভিজ্ঞতা, শান্ত সিদ্ধান্ত এবং রক্ষণভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাউন্ড অফ 32-তে সামনে আসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 2026 সালের 3 জুলাই মায়ামিতে লিওনেল মেসিদের বিপক্ষে মাঠে নামে কেপ ভার্দে। ম্যাচের 29 মিনিটে মেসির গোলে পিছিয়ে পড়ে ব্লু শার্করা। দ্বিতীয়ার্ধে দেরয় দুয়ার্তে সমতা ফেরান। ম্যাচের নির্ধারিত 90 মিনিট শেষ হয় 1-1 সমতায়। শুরু হয় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ের শুরুতেই লিজান্দ্রো মার্টিনেজ আর্জেন্টিনাকে আবার এগিয়ে দেন, কিন্তু কিছু সময় পর সিডনি লোপেজ ক্যাব্রালের অসাধারণ বাঁকানো শটে আবারও সমতা ফেরায় কেপ ভার্দে। পেনাল্টি শুটআউটের সম্ভাবনা তখন আরও বাস্তব হয়ে উঠছিল, কিন্তু 111 মিনিটে মেসির কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে দিনেই বোর্গেসের আত্মঘাতী গোলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেখানেই শেষ হয় কেপ ভার্দের স্বপ্নের বিশ্বকাপ। স্কোর লাইনে 3 গোল হজম করলেও আর্জেন্টিনার বিপক্ষে 8টি সেভ করেন ভজিনা। মেসির কাছ থেকে নেয়া শট ঠেকাতে কয়েকবার গোল লাইন ছেড়ে বেরিয়ে এসেছেন। তার বাঁকানো ফ্রি কিক গ্লাভসের প্রান্ত দিয়ে বাইরে পাঠিয়েছেন। মানুষের দেয়ালের ফাঁক দিয়ে আসা নিচু শটও আটকে দিয়েছেন। অতিরিক্ত সময়েও মেসির শক্তিশালী প্রচেষ্টা ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছেন। পুরো টুর্নামেন্টে 4 ম্যাচে 18টি সেভ নিয়ে বিদায় নেন তিনি। নির্ধারিত 90 মিনিটে একবারও হারেনি কেপ ভার্দে। তাদের একমাত্র পরাজয় এসেছে অতিরিক্ত সময়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকরাও কেপ ভার্দেকে করতালি দিয়ে বিদায় জানায়। লিওনেল মেসি ভজিনাকে আলিঙ্গন করে তার পারফরম্যান্সের প্রশংসা করেন। বিশ্বকাপ শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভজিনার অনুসারী ছিল প্রায় 50,000। স্পেন ম্যাচের পর কয়েক ঘন্টায় তা কয়েক মিলিয়নে পৌঁছে যায়। বিশ্বকাপ থেকে বিদায়ের সময় তার অনুসারীর সংখ্যা প্রায় 2 কোটির ঘর ছাড়িয়ে গেছে। কিন্তু সংখ্যার চেয়েও বড় হয়ে ওঠে তার গল্প। যে খেলোয়াড় 25 বছর পর্যন্ত পূর্ণাঙ্গ পেশাদার ফুটবলার ছিলেন না, তিনিই 40 বছর বয়সে বিশ্বকাপের অন্যতম আলোচিত গোলরক্ষক, যিনি বড় ক্লাবের তারকা ছিলেন না। তিনি স্পেন ও আর্জেন্টিনার বিশ্বমানের আক্রমণ ভাগের সামনে দাঁড়িয়ে বিশ্বজুড়ে সম্মান অর্জন করেছেন। তার ক্যারিয়ারের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি, কিন্তু কেপ ভার্দের ফুটবল ইতিহাসে তার অবস্থান ইতিমধ্যে নিশ্চিত। তিনি শুধু একজন গোলরক্ষক নন, তিনি দীর্ঘ অপেক্ষার প্রতীক। দেরিতে সুযোগ পাওয়া মানুষের সাহস, ব্যর্থতার পর ফিরে আসার শক্তি, বয়সকে অজুহাত না বানানোর জীবন্ত প্রমাণ। ভজিনার জীবন মনে করিয়ে দেয় সব মানুষের পথ একই গতিতে এগোয় না। কারো আলো খুব অল্প বয়সে জ্বলে ওঠে, কারো আলো জ্বলে ওঠে 40-এ। কিন্তু প্রস্তুতি, ধৈর্য এবং বিশ্বাস অটুট থাকলে দেরিতে আসা আলো পুরো বিশ্বকে আলোকিত করতে পারে। মিন্দেলোর রাস্তায় বড়দের সঙ্গে খেলতে থাকা সেই ছোট্ট ছেলে, দাদা দাদির কাছে ছুটে যাওয়া সেই ভজিনা আজ কেপ ভার্দের জাতীয় বীর। তার গ্লাভসে শুধু বল থামেনি, থেমে গেছে বয়সের বাধা, সীমিত সুযোগের অজুহাত এবং অসম্ভব বলে মেনে নেওয়া বহু ধারণা। বিশ্বকাপ থেকে কেপ ভার্দে বিদায় নিয়েছে, কিন্তু ভজিনার গল্পের পরাজয় হয়নি। কারণ কিছু খেলোয়াড় ট্রফি দিয়ে ইতিহাস লেখেন, আর কিছু খেলোয়াড় সংগ্রাম দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেন। সেই দ্বিতীয় দলেরই অমর একটি নাম ভজিনা।